উপজেলা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের পরিসংখ্যান থেকে কোর্সের শিরোনাম হচ্ছে স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স। এই কোর্স থেকে র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অর্থাৎ দৈব চলক ও গাণিতিক প্রত্যাশা এই চ্যাপ্টার থেকে বোর্ডে দেয়া ভেদাঙ্কের এই 5টি বৈশিষ্ট্যের প্রমাণ আমরা পড়তে যাচ্ছি। তো আশা করি তোমরা বাসায় আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো রীতিমতো ফলো করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করছো এবং পড়াশোনার টাচে আছো। তো আজকে আমরা এই বোর্ডে দেওয়া 5টি প্রমাণ শুরু করতে যাচ্ছি। প্রথম প্রমাণটি হচ্ছে 1 নম্বর, কোনো স্থির সংখ্যার ভেদাঙ্ক শূন্য। কোনো স্থির সংখ্যার ভেদাঙ্ক শূন্য অর্থাৎ এ যদি একটা স্থির সংখ্যা হয় তাহলে ভেরিয়েন্স অফ এ ইকুয়াল 0। এই প্রমাণটি আমাদের করা লাগবে। তো এই প্রমাণটি করার আগে আমরা ভেরিয়েন্সের একটা সূত্র আমরা এখানে জেনে নেই যে ভেরিয়েন্স অফ এক্স আমরা জানি এটি হচ্ছে সূত্র সমান এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স হোল স্কোয়ার। এই হচ্ছে একটা সূত্র আমরা ইউজ করতে পারি ভেরিয়েন্সের ক্ষেত্রে। খেয়াল করো, ভেরিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স হোল স্কোয়ার। তো আমাদের প্রথম যে প্রমাণটা যে এ যদি একটা স্থির সংখ্যা হয় তাহলে তার ভেরিয়েন্স হবে শূন্য অর্থাৎ ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু কত হবে? ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু 0 হবে। এই প্রমাণটা আমাদের করতে হবে। তো আমরা ভেরিয়েন্সের যে সূত্র সেটা অনুযায়ী আমরা লিখতে পারি যে ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু, অতএব ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ চলক, এখানে চলক কত? এ মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এ হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমরা এক্সপেকটেশনের যে প্রমাণগুলো থেকে আমরা আগে জেনে গেছি এক্সপেকটেশন বৈশিষ্ট্য অনুযায়ী যে এক্সপেক্টেড ভ্যালু অফ এ অর্থাৎ স্থির সংখ্যার গাণিতিক প্রত্যাশা ওই স্থির সংখ্যা, দ্যাট মিনস এক্সপেক্টেড ভ্যালু অফ এ ইকুয়াল এ। তাহলে আমরা লিখতে পারি যে এক্সপেক্টেড ভ্যালু অফ এ ইকুয়াল টু, যেহেতু এ তখন এই এ আর এ এই দুইটা 0 হয়ে গেল অর্থাৎ এইখানে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ এই জায়গাটা কত হচ্ছে? 0। তো স্থির সংখ্যার গাণিতিক প্রত্যাশা কত? ওই স্থির সংখ্যা। সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে এক্সপেক্টেড ভ্যালু অফ 0 স্কোয়ার মানে 0, তার মানে এক্সপেক্টেড ভ্যালু অফ 0 ইকুয়াল টু 0। তো ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু এ অর্থাৎ আমাদের প্রথম প্রমাণটি হয়ে গেল যে অর্থাৎ ভেরিয়েন্স অফ এ ইকুয়াল টু 0 প্রমাণিত। এখন আমরা 2 নম্বর প্রমাণটি দেখি। 2 নম্বর প্রমাণটি কি? 1 নম্বরটা করা হয়ে গেল। 2 নম্বরটা দেখো যে এক্স একটি দৈব চলক এবং এ এবং বি যদি দুটি স্থির মান হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। তাহলে আমাদের দ্বিতীয় প্রমাণটি হচ্ছে এরকম। দ্বিতীয় প্রমাণটি ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। এই প্রমাণটি আমাদের করতে হবে। তো খেয়াল করো, আবার আগের মতোই এই ভেরিয়েন্সের যে সূত্র সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো যে ভেরিয়েন্স অফ এ এক্স প্লাস বি ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ চলক কোনটা? এখানে চলক হচ্ছে এ এক্স প্লাস বি। তাহলে এ এক্স প্লাস বি এই যে এই সূত্র অনুযায়ী তখন আমরা এই অংশটা লিখতে পারবো। দেখো যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ই এক্স হোল স্কোয়ার। এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কোনটা? এক্স হচ্ছে এটা এক্স প্লাস বি মাইনাস ই এক্স ই ইন্টু এক্স প্লাস বি হোল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা এখন ক্যালকুলেশন করি এ এক্স প্লাস বি, আর এই জায়গাটাতে যদি আমরা এটার সাথে আলাদা করি তাহলে কি হবে? এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ বি, পুরোটার সাথে স্কোয়ার মানে হোল স্কোয়ার। এখন এইখানে আমরা পাচ্ছি এক্সপেক্টেড ভ্যালু অফ এ এক্স প্লাস বি মাইনাস গাণিতিক প্রত্যাশার বৈশিষ্ট্য অনুযায়ী
expected value of ax equal to a into expected value of x। আবার গাণিতিক প্রত্যাশার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা জানি যে স্থির মানের গাণিতিক প্রত্যাশা হচ্ছে সেই স্থির মান, অর্থাৎ expected value of b equal to b, পুরোটার উপরে আবার স্কয়ার আছে। তো expected value of, এখন আমরা যদি এই অংশটা একসাথে করি তাহলে হবে ax minus a into expected value of x, আর এই বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে শুধু এইটুকু। এখন এখান থেকে যদি আমরা একটা a কমন নিয়ে নেই তাহলে a ইন্টু এদিকে থাকছে expected value of x মাইনাস expected value of x, এটার সাথে একটা a ইন্টু থাকছে, পুরোটার উপরে আবার স্কয়ার। এখন স্কয়ারটা যদি আমি তুলে দেই তাহলে হবে এখানে a উপরে একটা স্কয়ার চলে যাবে, কমন নিয়ে নিলে a স্কয়ার expected value of x মাইনাস ex হোল স্কয়ার। তো a স্কয়ার আমরা জানি যে expected value of x মাইনাস ex হোল স্কয়ার, এটা হচ্ছে ভেরিয়েন্স অফ x। তাহলে আমাদের দ্বিতীয় প্রমাণটিও হয়ে গেল, যে আমরা লিখতে পারবো যে অর্থাৎ ভেরিয়েন্স অফ ax প্লাস b ইকুয়াল টু a স্কয়ার ইন্টু ভেরিয়েন্স অফ x প্রমাণিত। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই দুইটা প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা তৃতীয় প্রমাণে যাচ্ছি, সেজন্য আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে দিব, তোমরা একটু ভালো করে দেখে নাও। বোর্ডটা এখন আমি মুছে দিচ্ছি। এখন আমরা তৃতীয় প্রমাণটি করতে যাচ্ছি। তৃতীয় প্রমাণটি হচ্ছে দুটি স্বাধীন দৈব চলকের যোগফলের ভেদাঙ্ক তাদের পৃথক পৃথক ভেদাঙ্কের সমষ্টি। অর্থাৎ x এবং y যদি দুটি স্বাধীন দৈব চলক হয় তাহলে ভেরিয়েন্স অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ x প্লাস ভেরিয়েন্স অফ y। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দৈব চলক দুটি কিন্তু স্বাধীন, দুটি স্বাধীন দৈব চলক। আচ্ছা, তো 3 নম্বর প্রমাণটি আমাদের কি? 3 নম্বর প্রমাণটি হচ্ছে ভেরিয়েন্স অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু ভেরিয়েন্স অফ x প্লাস ভেরিয়েন্স অফ y। তো একইভাবে আমরা আগের মতোই আমরা লিখব যে ভেরিয়েন্স অফ x প্লাস ওয়াই ইকুয়াল টু expected value of x plus y minus expected value of x plus y whole square, এই সূত্র ফলো করে। এখন আমরা ক্যালকুলেশন করি x plus y minus expected value of x minus expected value of y whole square। এখন দেখো expected value of এই দুটোকে যদি একসাথে লিখি তাহলে কি হবে, x মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x, এই দুটো হচ্ছে একটা পার্ট, আরেকটা হচ্ছে y মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ y, এই দুটো আরেকটা পার্ট। তাহলে এই দুটো পার্ট আমরা আলাদা করলাম, সবটার উপরে আবার স্কোয়ার আছে। আচ্ছা, এখন আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করি তখন আমরা পাবো যে x মাইনাস ex, এটুকুকে যদি আমি a ধরি তাহলে এটা কি হবে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a কোনটুকু, x মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x, এটা হচ্ছে a, 2a ইন্টু b হচ্ছে y মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ y, এটা b। তাহলে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার y মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ y, এটুকু হচ্ছে b, তাহলে b স্কোয়ার। পুরোটার সাথে আবার এক্সপেকটেশন আছে, তাহলে এটার সাথে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা একটা এক্সপেকটেশন চিহ্ন দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি তাহলে সবটুকুর সাথে এক্সপেকটেশন চলে যাবে। এক্সপেক্টেড ভ্যালু অফ x মাইনাস ex হোল স্কোয়ার একটা পার্ট প্লাস 2 ইন্টু এক্সপেক্টেড ভ্যালু, মানে চিহ্নটা দিয়ে দিলাম, এক্সপেক্টেড ভ্যালু অফ x মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x ইন্টু y মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ y, এটা আরেকটা অংশ, প্লাস
expected value of y minus expected value of y whole square। এখন তাহলে এই অংশটা রয়ে গেল, এটা হচ্ছে expected value of x minus ex whole square। expected value of x minus ex whole square হচ্ছে variance of x। তাহলে এইটুকুর বদলে আমি লিখতে পারছি variance of x, আর শেষের অংশ এইটুকুর বদলে লিখতে পাচ্ছি variance of y, expected value of y minus expected value of y whole square। তারপরে এই জায়গাটাতে একটু খেয়াল করো যে 2 ইন্টু expected value of x into expected value of x minus ex into y minus ey, এইটুকুকে আমরা বলতে পাচ্ছি কোভেরিয়েন্সের সূত্র, এটা কোভেরিয়েন্স অফ xy। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে ভেরিয়েন্স অফ x প্লাস 2 কোভেরিয়েন্স অফ xy প্লাস ভেরিয়েন্স অফ y। চলক দুটি যেহেতু স্বাধীন, আমরা জানি স্বাধীন চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স অফ xy ইকুয়াল টু 0। যেহেতু চলক দুটি কি স্বাধীন, যেহেতু x ও y চলক দুটি স্বাধীন, xy চলক দুটি স্বাধীন, তাহলে আমরা জানি স্বাধীন চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স কত, কোভেরিয়েন্স অফ xy ইকুয়াল টু 0। তাহলে এটা যখন আমি 0 বসাবো তখন হবে ভেরিয়েন্স অফ x প্লাস 2 ইন্টু 0, 2 এটার সাথে 0 ইন্টু হয়ে 0 হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো ভেরিয়েন্স অফ x প্লাস ভেরিয়েন্স অফ y। তাহলে আমাদের তৃতীয় প্রমাণটিও হয়ে গেল, অর্থাৎ ভেরিয়েন্স অফ x প্লাস y ইকুয়াল টু ভেরিয়েন্স অফ x প্লাস ভেরিয়েন্স অফ y প্রমাণিত। আচ্ছা, আরেকটা প্রমাণ হয়ে গেল, খেয়াল করো। এখন আমরা 4 নম্বর প্রমাণে যাচ্ছি। 4 নম্বর প্রমাণটা করার জন্য বোর্ডটা ক্লিয়ার করে নিচ্ছি। চার নম্বর প্রমাণটা কি? x ও y চলক দুটি স্বাধীন হলে, খেয়াল করো, চলক দুটি স্বাধীন হলে ভেরিয়েন্স অফ x প্লাস ভেরিয়েন্স অফ ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ x প্লাস b স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ y। তাহলে 4 নম্বর প্রমাণটা কি? ভেরিয়েন্স অফ ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ x প্লাস b স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ y। এই প্রমাণটা আমাদের করতে হবে। তো আমরা এখন সূত্রে ফেলি। সূত্রটা কি? আমরা জানি ভেরিয়েন্স অফ ax প্লাস by ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ ax প্লাস by থাকবে মাইনাস কি হবে? এক্সপেক্টেড ভ্যালু অফ ax প্লাস by পুরোটার সাথে স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ ax প্লাস by থাকলো মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ax মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ by পুরোটার সাথে আবার স্কোয়ার। এখন এক্সপেক্টেড ভ্যালু অফ ax মাইনাস এই জায়গায় এক্সপেক্টেড ভ্যালু অফ ax, এটাকে আমরা লিখতে পারি a ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ x, আর এইখানে by মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ by এটাকে লিখতে পারি b ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ y হোল স্কোয়ার পুরোটার সাথে। আচ্ছা, এখন এখান থেকে এটা a যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস কত হবে? x মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ x, এটা একটা পার্ট, পুরোটার সাথে আবার ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি b কমন নেই তাহলে কত হবে? y মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ y, b কমন চলে যাচ্ছে, আর পুরোটার সাথে ব্র্যাকেট আবার স্কোয়ার।
তাহলে খেয়াল করো যে এক্সপেকটেশন থাকলো এ কমন চলে যাচ্ছে এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু এক্স প্লাস বি কমন চলে যাচ্ছে ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, পুরোটার সাথে স্কোয়ার চলে যাচ্ছে। এখন আমরা যদি এটাকে সূত্র ফেলি তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের আমরা এখন সূত্র ফেলতে পারবো। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইভাবে। তাহলে এখন এখান থেকে আমরা সূত্র ইউজ করি। তাহলে এটুকুর স্কোয়ার করলে কি হবে, এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, এটার স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার থাকলো, প্লাস 2ab, 2 ইন্টু এইটুকু ইন্টু এইটুকু, তার মানে 2ab, তারপরে থাকবে এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, তারপরে ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, এটা হচ্ছে 2ab, এই দুটোর গুণফলের সাথে একটা 2 গুণ হয়ে গেল। তারপরে থাকবে এটার স্কোয়ার, তার মানে ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, এই পুরোটার উপরে আবার স্কোয়ার। এই সবটুকুর সাথে আবার কি নিতে হবে, আমাদের এক্সপেকটেশন নিতে হবে। তাহলে এখন আমরা এটার সাথে এক্সপেকটেশন নিচ্ছি। তাহলে এক্সপেকটেশন নিয়ে এ স্কোয়ার এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার, এটুকু আসলো, 2ab এক্সপেকটেশন চিহ্ন, 2ab যেহেতু কনস্ট্যান্ট, এক্সপেকটেশন বাইরে নিয়ে নিলাম, এক্স মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই, আর এটা বি স্কোয়ার কনস্ট্যান্ট, সুতরাং এটাকে এক্সপেকটেশনের বাইরে নিয়ে আমরা এখানে একবারে এক্সপেকটেশন গুণ করে দিচ্ছি। তো তাহলে এইখানে আমরা ইচ্ছা করলে এই একবারে লিখে ফেললাম, তার মানে এ স্কোয়ার চলে গেল আর এক্সপেকটেশন চলে আসলো এটার সাথেও চলে আসলো, এটার সাথেও একটা আমরা এক্সপেকটেশন দিয়ে দিলাম, ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই হোল স্কোয়ার। এখন যেহেতু চলক দুটি স্বাধীন, সেহেতু এইটুকুকে আমরা 2ab, এই অংশটা হচ্ছে কোভেরিয়েন্স, তার মানে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই। আমরা তো জানি যে স্বাধীন চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স কত হয়, 0 হয়। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স স্কোয়ার এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ই এক্স হোল স্কোয়ার, এটা হচ্ছে আবার ভেরিয়েন্স অফ এক্স, আবার এই জায়গাটাতে এইটুকু হচ্ছে ভেরিয়েন্স অফ ওয়াই। আর যেহেতু চলক দুটি স্বাধীন, সেহেতু 2ab ইন্টু কোভেরিয়েন্সের মানটা হচ্ছে 0। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ ভেরিয়েন্স অফ এক্স, আর এই পাশে থাকছে ভেরিয়েন্স অফ ওয়াই, এই যে এখানে এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস 2ab ইন্টু 0, তার মানে মাঝখানে একটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এ স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স, মাঝখানে একটা 0 হয়ে গেল, বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এ স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স, বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম যে অর্থাৎ ভেরিয়েন্স অফ ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ ওয়াই প্রমাণিত। তাহলে আমাদের 4টা প্রমাণ হয়ে গেল। খেয়াল করো, এখন আমরা লাস্ট প্রমাণটা করতে যাচ্ছি, 5 নম্বর, মুছে দিচ্ছি। পাঁচ নম্বর প্রমাণটা হচ্ছে, যদি এক্স ও ওয়াই দুটি স্বাধীন দৈব চলক হয়, তাদের সহভেদাঙ্ক অর্থাৎ কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে। 5 নম্বর প্রমাণ হচ্ছে, এক্স এবং ওয়াই যদি দুটি স্বাধীন দৈব চলক হয়, তবে তাদের কোভেরিয়েন্স মানে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হবে। তো আমরা জানি কোভেরিয়েন্সের যে সূত্র, সেটি হচ্ছে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়াল expected value of x minus ex into y minus ey। এটা হচ্ছে আমাদের, খেয়াল করো, কোভেরিয়েন্সের সূত্র।
এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস ইএক্স, মানে ইএক্স মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। এখন আমরা এটাকে গুণ করে দিব। তো আমরা এখানে খেয়াল করো গুণ করে দিচ্ছি। তাহলে এক্সপেক্টেশন চিহ্ন থাকলো, এক্স দিয়ে যখন গুণ করি তখন হবে এক্স ওয়াই, আবার এক্স দিয়ে যখন গুণ করি তাহলে এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু ওয়াই, মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। এখন এই পুরোটার সাথে আবার আমাদের একটা এক্সপেকটেশন গুণ হিসাবে আছে। এখন এটার সাথে আমরা গুণ হিসাবে আমরা দিয়ে দিচ্ছি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই, আর এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ, যেহেতু এক্সের সাথে একটা এক্সপেকটেশন আছে সুতরাং এটা আর লাগবে না, ওয়াইয়ের সাথে দিলে চলবে, প্লাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। এখন এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু ওয়াই, এটা মাইনাস আর এটা প্লাস, এই দুই অংশ ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখন থাকছে কি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই মাইনাস এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। আমরা জানি যে চলক দুটি যখন স্বাধীন হয়, যে স্বাধীন হলে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। অর্থাৎ দুটি চলক যদি স্বাধীন হয় তাহলে তাদের গুণফলের গাণিতিক প্রত্যাশা তাদের আলাদা আলাদা গাণিতিক প্রত্যাশার গুণফলের সমান, এটা আমরা জানি। সেজন্য আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ওয়াই ইকুয়াল লিখতে পারি এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইন্টু এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই। তখন আমরা দেখছি যে এই দুটো অংশ ক্যান্সেল হয়ে যাচ্ছে, জিরো। অর্থাৎ কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই স্বাধীন চলকের ক্ষেত্রে ইকুয়াল টু জিরো। কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, যখন এক্স ওয়াই চলক দুটি স্বাধীন তখন জিরো। অর্থাৎ দুটি স্বাধীন চলকের, স্বাধীন দৈব চলকের সহভেদাঙ্ক কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। তো হয়ে গেল আমাদের 5 নম্বর প্রমাণ। তো আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, বাসায় প্র্যাকটিস করবে তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। আমাদের সাথেই থাকো, আগামী ক্লাসগুলো ফলো করতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।